আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছে। যদি সেটি না করিয়ে আমাদের কোন হিন্দু ধর্মাবলম্বী কোন ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করাতেন, অথবা ইউরোপের কোন দেশ যে দেশে মুসলমানদের ধর্ম পালন করার কোন স্কোপ নাই, এমন কোন দেশে অমুসলিম অবস্থায় যদি আমি জন্মগ্রহণ করতাম, তাহলে আমাকে মুসলমান হতে হতো, এরপরে ধর্ম পালন করে আমাকে জান্নাতে যেতে হতো। আল্লাহর একটা বড় অনুগ্রহ, আমি না চাইতেই মহান রব আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে নবী যে কাজ করে গিয়েছেন, রাসূলেরা যে কাজ করে গিয়েছেন, সেই রাস্তায় আমাদেরকে তিনি কবুল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, চমৎকার একটি শারীরিক গঠন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে আমরা আসলে শেষ করতে পারবো না। এই পৃথিবীতে মানুষ আগমনের একটা বড় উদ্দেশ্য ছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে কোরআন শরীফের মধ্যে এবং পূর্ববর্তী অনেক ধর্মগ্রন্থের মধ্যে অনেক গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন না, এর আগে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। জিন জাতির যখন অন্যায় এবং অবিচারে এত বেশি লিপ্ত হয়ে গিয়েছে, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ তারা যখন করত, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্য থেকেই একজন আবেদকে বাছাই করে ফেরেশতাদের সর্দার হিসেবে নিয়োজিত করেছেন। ইচ্ছা মতো তিনি ফাসিকদের, কোথাও বলা আছে কাফেরদের, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অথচ ইবলিসই এর আগে টানা ইবাদত করত, দুনিয়ার সব জায়গায় জায়গায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদারত ছিল। মাত্র একটা অর্ডার তিনি ফলো করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহেলের অন্তর্ভুক্ত করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা সিস্টেমের মধ্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। এখন যেহেতু শয়তান জাহান্নামী হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস চেয়েছিল। প্রথম জিনিস হচ্ছে, সে বলেছিল আমাকে কিয়ামত পর্যন্ত তুবাসুন, বেঁচে থাকার ক্ষমতা তুমি দাও। আল্লাহ বললেন যে দিলাম তোকে, যা। আর দ্বিতীয়ত হচ্ছে, মানুষের শিরায় উপশিরায় আমি যেন ওয়াসওয়াসা দিতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দাও, তাদের ভেতরে ভেতরে ঢোকার ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন যে দিলাম। যেহেতু সে আল্লাহর ইবাদত করেছে, দীর্ঘ সময় ধরে আল্লাহর চিন্তা করেছে, আর এই শয়তানের ব্যাপারে আল্লাহ মানুষকে সতর্কও করেছেন, প্রকাশ্য শত্রু বলে উল্লেখ করেছে। তো দুইটা ক্ষমতা পাওয়ার পরে সূরা আরাফের মধ্যে সেই বর্ণনা এসেছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুনান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, তাহলে এটা জেনে রাখেন, আপনার বান্দারা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, আমি তাদের সামনে লাআকুনান্না লাহুম, আমি তাদের সামনে আসনকারী দিয়ে বসে থাকি। এই আসনকারী দিয়ে বসে থাকা মানে হচ্ছে এমন অবস্থা, কোন আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, রাস্তায় মানুষ বসে পড়ে, কারণ দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে মানুষ সরে যায়, এক জায়গায় বসে থাকলে টেনে হিসেবে সরানো ছাড়া অন্যভাবে সরানো সম্ভব না, নিজের আসনকে আরো পাকাপোক্ত করা। তখন শয়তান এই শব্দ ব্যবহার করেছে। শয়তানের এলেন দেখেন, শয়তান তো বলতে পারতো লাআকুমান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা সরল পথে যখনই চলতে চাইবে, আমি আপনার বান্দার সামনে আসন দাঁড়িয়ে থাকবে। এই কথা না বলে সে বলেছে অবশ্যই অবশ্যই বসে থাকবে। দুইটা তাকিদ এখানে ব্যবহার করেছে। কোরআন শরীফে এই তাকিদ গুলোকে বলা হয় লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিনা। এই দুইটা তাকিদ মানে হচ্ছে ডাবল এমফাসাইজ করা, এর চাইতে দৃঢ়তা বোঝায় না। শয়তান সর্বশক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলছে, আপনার বান্দা হেদায়েতের পথে চললে আমি তার সামনে অবশ্যই অবশ্যই আসনকারী দিয়ে বসে থাকি। আমি তার সামনে বসে থাকলে আপনার বান্দা যে পিছন দিক থেকে দৌড় দেবে, তাও তো শয়তান বুঝে। তখন সে বলছে, সুম্মা লা ইয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি তার সামনে থেকে আসবো, পেছন দিক থেকে আসবো, আক্রমণ করবো, ডান দিক থেকে আক্রমণ করবো, বাঁ দিক থেকে আক্রমণ করবো। আপনি তাদের অধিকাংশকেই শুকরগুজারিদের অন্তর্ভুক্ত পাবেন না। আপনি যে তাদেরকে সৃষ্টি করেছেন এটা তারা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সরল পথ দেখিয়ে দিয়েছে। শয়তানকে শত্রু হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু আমরা শয়তানের গোলামি করতেই বেশি পছন্দ করি। প্রকাশ্য শত্রু কাকে বলা?
একজন হচ্ছে পেছনে পেছনে সুই দেয়, শত্রুতা করে, সামনে আমাকে দেখলে মুখকে হাসি দিয়ে গলা জড়ায় যায়। এই মানুষগুলো যদিও খারাপ জিনিস, খুবই খারাপ। আর একটা কেসে হচ্ছে যে প্রকাশ্য ঘোষণা দিয়েই শত্রুতা করে, বলে যে তোকে আমি দেখে দেবো, তুই যদি অমুক জায়গায় আসি খুনাখুনি হয়ে যাবে। এটা প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে শত্রুতা করা। শয়তান শত্রুতা করেছে প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে দিল যে আমি আপনার বান্দা সহজ সরল পথে চললেই তাকে বিভ্রান্ত করব। সহজ সরল পথ কেউ কোনটা? যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রতি ওয়াক্ত নামাজে এটাকে ফরজ করে দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সহজ সরল পথ দেখাও। সেই সহজ সরল পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় তোমার প্রিয় ভাজন বান্দারা চলে গিয়েছে, এই রাস্তাটাই হচ্ছে সহজ সরল পথ। আর সেই সহজ সরল পথ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছে। এই রাস্তাকেই বলা হচ্ছে কুল হাদিহি সাবিল, এটাই হচ্ছে আসল পথ, যেদিকে তোমাদেরকে আল্লাহ রাসূল ডেকেছে। এজন্য কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রাসূলরা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি বিরত রাখতে বলেছেন, বিরত থাকতে বলেছেন যে কাজ থেকে, তা থেকে তুমি বিরত থাকো। অর্থাৎ কোরআনটা বলেছে এটা তোমার জন্য অত্যাবশ্যকীয়, এটা মুসলমান হিসেবে যদি তুমি পরিচয় দাও। কিন্তু দুর্ভাগ্য আমরা এটা ভুলে যাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তান হয়তো চ্যালেঞ্জ করে আসছে, সামনে পেছনে ডান দিক থেকে বাঁ দিক থেকে চারিদিক থেকে আপনার বান্দা হেদায়েতের কথা শুনলেই গোমরাহ করে দেবে। এবং আপনি দেখবেন ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজারীদের অন্তর্ভুক্তই পাবেন না। অর্থাৎ আপনি যে তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির এই শ্রেষ্ঠত্বের কথা তারা বেমালুম ভুলে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাকে বলেছিলেন, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হ। আর এই কথা জেনে রাখ, যে তোর অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তাদের সবাইকে আমি জাহান্নামের অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করব। নাউযুবিল্লাহ মিন যালিক। তবে একটা রাস্তা তো খোলা থাকে। আল্লাহ বলছে যে হেদায়েতের পথে আসবে, তওবা করবে এবং নিজেকে ইসলাহ করে চলবে, সংশোধন করবে, আসমানের দিক খোলা থাকবে, সেদিক থেকে আমি তাকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করব। বান্দা গুনার কাজ করলে এরপরে যদি আল্লাহর কাছে গিয়ে সে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে খুশি হয়ে যায় যে একটা মরুভূমির মধ্যে একজন ব্যক্তির একমাত্র অবলম্বন একটি উট, যেটি হারিয়ে গেলে তার বাঁচার আর কোনো অন্ত নাই, উপায় নাই। এরকম সময়ে একটা উট যখন মানুষের হারিয়ে যায়, ওই হারানো উট খুঁজতে খুঁজতে যখন আবার সেই লোকটা পেয়ে যায়, তখন সেই লোকটা যতটুকু খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার থেকে বেশি খুশি হয়ে যায়। আমরা গুনার কাজ করি কিন্তু আমরা হতাশ হই না। তবে গুনার কাজ কন্টিনিউয়াসলি করাও যাবে না, তাহলে অন্তরাত্মা মরে যায়, তওবা করার আগ্রহ এবং আন্তরিকতাও হারিয়ে যায়। তখন ওই তওবাহীন অবস্থায় মানুষকে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় ভাইরা, শয়তান আমাদের জন্য যে ধোঁকা দিচ্ছে, যে চক্রান্ত করছে, চক্রান্তের মায়াজালের মধ্যে আমরা প্রতিনিয়ত পড়ে আছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পছন্দ করি না বা পারিও না। যেভাবে করতে হয় সেভাবে করতে পারি না। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই শরীরের কথা একবার চিন্তা করলে মানুষের তো আটকে ওঠার কথা। যে চোখ দুইটা আল্লাহ দিয়েছে, 13.5 কোটি নার্ভের সমন্বয়ে একটা চোখ আল্লাহ সৃষ্টি করে দিলেন। 26 কোটি 27 কোটি নার্ভ এখানে কানেক্টেড। একটা চোখের জন্য অন্তত 10 থেকে 20 জন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন। রেটিনার জন্য এক ডাক্তার, কর্নিয়ার জন্য এক ডাক্তার, পাওয়ারের জন্য এক ডাক্তার, নানামুখী ডাক্তার দিয়ে এই চোখ তারপরেও সারানো অনেক সময় সম্ভব হয়। কিডনি রয়েছে, হার্ট রয়েছে, শরীরের রক্ত সঞ্চালনের জন্য যে শিরা উপশিরা, এগুলো বিজ্ঞানীরা বলছে একটা শিরার সাথে আরেকটা শিরা যদি সংযোগ স্থাপন করা হয়, তাহলে সারা পৃথিবী 2.5 বার ঘুরলে দিয়ে আসা যাবে। এই শিরায় একটার সাথে আরেকটা প্যাচ লাগানো নাই। আপনার শিরার থেকে রক্ত প্রবাহিত হয়। এই রক্ত প্রবাহিত হওয়ার জন্য শিরার মধ্যে, রক্তের মধ্যে কোনো কিছু যদি আপনার দিতে হয়, স্যালাইন দিতে হয়, সামান্য এই শরীরের একটা শিরার থেকে একটু পানি বা একটা স্যালাইন ঢুকিয়ে দিলে পুরো শরীরের রক্তের সার্কুলেশনের সাথে সেই পানি মিশে যায়। তার মানে বুঝেন যে শরীরে
যে শিরা উপশিরা একটার সাথে আরেকটা কোনো প্যাচ নাই, যদি থাকে তাহলে রক্ত চলাচল করতে পারবে না। হার্টের মাধ্যমে সেই রক্ত সঞ্চালন পা থেকে মাথা, মাথা থেকে পায় আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চালিত করে থাকে। এটা বন্ধ হয়ে গেলে মানুষ হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করার কাছাকাছি চলে যায়, অনেক ক্ষেত্রে মারাও যায়। অথচ এই মানুষকে আল্লাহ কোন আকৃতি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ নাবাতালিহি, আমি তাকে সৃষ্টি করেছি একটা শুক্র রক্তবিন্দু থেকে, নাপাক রক্তবিন্দু থেকে। যে নাপাক রক্তবিন্দু মানুষের শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়। যে শুক্র বিন্দুটা, তার মধ্যে যে কত ছোট্ট ছোট্ট কণা রয়েছে, তার একটা কণা মায়ের গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করলে আপনার আমার মতো একটা জলজান্ত মানুষের জন্ম হয়। এই রক্তবিন্দু মানুষ মায়ের পেটের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে যখন থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুনের মধ্যে এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড়ে রূপান্তর করে দেন, সেই রক্তকে একটা মাংসপিণ্ড বানান প্রথমে, এটাকে হাড়ে রূপান্তর করে দেন, হাড়টাকে আবার মাংসপিণ্ড দেন। এই মাংসের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি করে তার মধ্যে শিরা উপশিরা ঢুকান, এর মধ্যে কিডনি ঢুকান, এর মধ্যে লাংস ঢুকাই দেন, এরপর হার্ট ঢুকিয়ে দেন, তার মধ্যে বোনস তৈরি করে দেন। কত কিছু মেকানিজম এই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছে। না চাইতেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসার উপযোগী আপনাকে আল্লাহ তৈরি করে দিয়েছে। মাত্র 9 থেকে 10 মাসের ব্যবধানে একটা পূর্ণ আকৃতির একটা মানুষ তৈরি হয়। অথচ আপনি কল্পনা করেছেন মায়ের গর্ভের মধ্যে এই যে হাত, এই চুল, এই নাক, এরকম একটা সুস্থ মানুষ পেটের মধ্যে থাকছে। এজন্য বাইরে থেকে মায়ের পেট ছিদ্র করে কোনো পাইপ দিয়ে রক্ত ঢুকাতে হয় না, খাদ্য ঢুকাতে হয় না, শিরা উপশিরা এখান থেকে সাপ্লাই দিতে হয় না, হাড় এখান থেকে সাপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিছুই দরকার হয় না। এমনি এমনি সবকিছু তৈরি করে দিচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সালিকুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু, এই হচ্ছে তোমার রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং তারই তুমি ইবাদত। মানুষ তার রবের কৃতজ্ঞতা করার ক্ষেত্রে বড়ই অকৃতজ্ঞ জায়গার অবস্থান। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বারবার এই মানুষদেরকে বারবার সতর্ক করে দিয়েছে। মায়ের গর্ভাশয়ের মধ্যে একটা সন্তান কত নিরাপত্তার সাথে অবস্থান করে কল্পনা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা ফাতিহা যখন আমরা পড়ি, একটা মানুষ যখন কোরআন ঠিকমতো পড়ে, বুঝে বুঝে অধ্যয়ন করে, তখন তার মধ্যে এই উপলব্ধি বোধটা আসে। সূরা ফাতিহা যখন আপনি পড়েন, তখন দেখবে সূরা ফাতিহার এক জায়গায় রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আল্লাহ পরিচয় দিচ্ছে তিনি দয়াময়, দয়ালু। বাংলায় যখন দয়াময় দয়ালু বলি, এটার কোনো সেন্স ক্রিয়েট হয় না। রহমান এবং রহিম এর মূল ধাতু হচ্ছে র হা মিম, রেহেম থেকে আসছে। কোরআন শরীফে এই রেহেম কথাটা উল্লেখ রয়েছে, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে রেহেমের উদাহরণ দিয়ে তোমরা পরস্পরকে পরিচয় দাও, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার রক্ত সম্পর্কের আত্মীয়। এই পরিচয় যে রেহেমের কারণে দাও, সেটা হচ্ছে মায়ের গর্ভাশয়, সে সংরক্ষিত জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে লালন পালন করেন, সে বড় হয়। মায়ের গর্ভের মধ্যে যখন সেই সন্তানটা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রক্তের মাধ্যমে ওই সন্তানের লালন পালনের সকল উপাদান সাপ্লাই করে থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে, মা যখন রাতের বেলায় ঘুমায়, মানুষ তো ঘুম মানে এক ধরনের মৃত্যু, আমরা কি দোয়া করে ঘুমাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমাকে আবার তুমি জীবিত করে দিও। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ডেথ, মৃত্যু। তো মানুষ যখন ঘুমাতে যায়, তখন কুকুর হয়ে শোয় না কাক হয়ে শোয় না ঠিক হয়ে শোয়, এগুলো ঠিক থাকে? তো মায়ের পেটে যখন সন্তান থাকে, মা যদি উপর হয়ে শুয়ে থাকে, সন্তান তো মারা যাওয়ার কথা। কয়টা ঘটনা এরকম শুনছেন যে মা উপর হয়ে শোয়ার কারণে আজকে 10 জন সন্তান মৃত্যুবরণ করেছে? রাতে যখন সবাই ঘুমা